2018 সালে ত্রিপুরার গণতন্ত্র প্রিয় শ্রমিক বুদ্ধিজীবী ওয়ানসা তিপ্রাসা মুগলি সমস্ত অংশের মানুষ ভোট দিয়ে মানিক বাবুর ওই টেপটাকে এমন ভাবে আসার দিতে এই টেপ রেকর্ড আর বাঁচত না। কেন্দ্রীয় পঞ্চনার গল্প আর হবে না। নতুবা আজকেও কইতো মোদিজির সরকার টাকা দিচ্ছে না, আমরা করতে পারতাছি না। কি না দিছে এদের, দিতে 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 মনমোহন সিং এর হাত পায়ে গেছিলেন গোটা টাকা দিতে দিতে। আর এখানে কমরেডরা শিকাবিলি খাইতো, এই কমরেডরা চারমিনার ফ্লেক্স গোল্ড আমিও তো জানি না, এদের সিগারেট থেকে মুখের যাদের বাইসাইকেল ছিল এরা গাড়ি নিয়ে আসা যাওয়া করতো। আমরা কি ভুলিলা দামো? এইটা আমরা কখনোই ভুলবো না। এই কারণে এইবার এর একটা জিনিস সরাইতে সাংঘাতিক, এর হচ্ছে ক্রিমিনাল বুদ্ধি কি কইরা মানুষের মগজে দেওয়া যায়, এটা হচ্ছে তাদের নীতি। বলছে ত্রিপুরা মোথা এত স্ট্রং একটা আঞ্চলিক দল, এই দলটা কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন? আমি মানিক বাবুকে জিজ্ঞেস করছি, মানিক বাবু আপনার সিপিএম দল কংগ্রেসের সাথে আঘাত করেছে, ত্রিপুরার পিছিয়ে পড়া ত্রিপ্রাসা সহ অন্যান্য অংশের যারা পিছিয়ে পড়া মানুষের সাথে আপনাদের কি চুক্তি আছে? কোনো চুক্তি নাই। কিন্তু ত্রিপুরা মোথা বিজেপি আইপিএফটি তিন দলীয় আমরা কেন্দ্রীয় সরকারের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করেছি। এই রাজ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে আমরা সমস্ত অংশের মানুষের উন্নয়ন করব, এই চুক্তিতে আজকে আমরা একসাথে কাজ করব। আর ওনারা বলছেন যে আনারস, এই আনারস বুইলে গিয়া আপনারা আজকে পদ্ম ফুলে ভোট দেবেন। ত্রিপ্রাসাদের যদি কেউ উন্নয়ন করে পদ্ম ফুলে আমরা কেন ভোট দেব না? আর আমাদের প্রার্থীর বিরুদ্ধে তারা বলছে উনি তো বহিরাগত, বাইরের থেকে আইছেন। আপনারা বলেন তো, এখানে যারা মহিলারা আছেন কেউ যদি উনার মতো ছত্তিশগড়ে বিয়ে করে যান ওইখানে কিন্তু সংসারটা করবেন। আর স্বভাবত আমরা দেখেছি এইখানের মানুষ যখন সেখানে যায় আর দেশে ফিরে না, পাঞ্জাবে বিয়ে করলে পাঞ্জাব থেকে আর ফিরে না। কিন্তু এই মহিলার এত শক্তি, উনার সামনে বলছি যে উনার মহারাজা হাসবেন্ডকে বুঝিয়ে উনি আবার উনার পৈতৃক ভূমিতে ত্রিপুরায় আমি সর্ব অংশের মানুষের কাজ করব, এমপি ইলেকশনে আমি লড়তে যাচ্ছি। এত বড় একটা শক্তিশালী মহিলাকে আমরা কেন ভোট দেব না? আমরা অবশ্যই ওনাকে ভোট দিয়ে জয়লাভ করাবো। তাদের মিথ্যা প্রচারের অভাব আর নেই। একের পর এক অভিযোগ তারা বলে, আমি অনেক জায়গায় বলি 350 সিট নিয়ে এরা ক্ষমতায় হইব। বামেদের আমি জিগাইলাম, এক নেতা মোদীর জিগাইলাম আপনারা ত্রিপুরাতে আপনারা যে 350 সিট নিয়ে আইবেন, ত্রিপুরার পূর্ব ত্রিপুরার পশ্চিম ত্রিপুরার মধ্যে কোন সিটটা আপনারা জিতবেন? ওই সেইখানে আমরা জিতবো না। তো কেমনে আইব? কেমনে আইব? কিন্তু আমরা এইটুকু বলতে পারি, মোদিজির যে স্লোগান আপকি বার 400 পার, আর ওই 400 সিটের মধ্যে যে 2টা সিট হবে এটা ত্রিপুরার 2টা সিট, এইটাই দিয়ে গণনা শুরু হবে। ভয় কিসে? কোনো ভয় নেই। উন্নয়ন হবে, মানুষের কাজ হবে, ত্রিপ্রাসা অঞ্চলের সমস্ত অংশের মানুষের কাজ হবে। এই কাজ করার লক্ষ্যে আমাদের প্রার্থী মহারানী প্রীতি দেবী যে আমার সাথে কথা বলছিলেন, ওনার হোটেল উনি প্রতিশ্রুতিবদ্ধ একটা সংকল্প নিয়ে ত্রিপুরায় এসছেন, উনি কাজ করবেন। উনি বলছেন যে আমি অন্যান্য এমপিদের মতো বসে থাকবো না, আমি সবখানেই চেষ্টা করব কি কি কাজ করে মানুষের কর্মসংস্থান করা যায়, আরো বেশি সরকারের কাজকে ত্বরান্বিত করা যায়, সেই কাজ উনি করবেন। উনি এমনিতেই আসেননি এখানে, অনেক ভালো লেগেছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা হবে, এবং
আর বিশেষ বক্তব্য রাখছি না, আমি শিওর ওইখান থেকে ওনারা বেরিয়ে গেছেন। আরো মাননীয় মন্ত্রী মহোদয়গণ, বিধায়কগণ বক্তব্য করবেন। এই যে একটা সুযোগ, এই সুযোগে আমরা মোদিজিকে এইবার ককবরক একটা স্লোগান বলবো, যারা ককবরক ভাষাভাষী আমাদের লোক কিন্তু সিম্বল বা ফুরঙ্গাই বুদ্ধি দিনও থাকে আরো সপরো উনি কংকেলে দেংলি আইতে বুদ্ধি নাই বড় পদ্মপুবার হয় কি প্রামথাই কি বিজেপি নি সিম্বল থাকলে পদ্মপুবার অ্যাবসলিউট মাস্ট। এটাকে আমাদের ঘরে ঘরে নিয়ে যেতে হবে, প্রচার করতে হবে এবং আমাদের মহারানী কৃতি দেবীজিকে এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব মহোদয়কে যেন আমরা লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করিয়ে মোদিজিকে আপকি বার 400 পার, এই 400-র মধ্যে আমরা যেন উপহার দিতে পারি, এই সংকল্প, এই বিশ্বাস নিয়ে আপনারা বাড়িতে যাবেন এবং প্রচার করবেন। এই কয়েকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ত্রিপুরা মথায় পিএফটি বিজেপি জোট লংলি।